আজ একেবারে 4 জন খুনি, রাজস্থানের খুনি এই কলকাতায় এসেছিল। রাজস্থানে খুন করে তাদের মধ্যে 3 জনকে পাকড়াও করেছে পুলিশ। রাজস্থানে ডিডওয়াড়ায় কুচামানে জিমের ভেতর খুন ব্যবসায়ী, কলকাতায় পালিয়ে আসে 4 শুটার। কিভাবে তাদের পাকড়াও হলো, গোটা অপারেশনটা কিরকম ছিল সেইটাই জানবো। প্রথমে সরাসরি চলে যাব প্রতিনিধি অনুপের কাছে। অনুপ, গত 8ই অক্টোবর রাজস্থানে মূলত যে ব্যবসায়ীকে জিমের মধ্যে গুলি করে খুনের ঘটনা, সেই ঘটনায় যে অভিযুক্ত তারা কিন্তু একেবারে প্রত্যেকেই শুটার, তারা কলকাতায় গা ঢাকা দিয়েছিল এবং কলকাতায় যখন গা ঢাকা দিয়ে থাকে পুলিশের কাছে, কলকাতা পুলিশের কাছে এই খবর পায় পুলিশ। এরপরে পুলিশের পক্ষ থেকে গতকাল যখন ফিল্মি কায়দা তারা সেখানে হানা দেয় এবং সেখানে লক্ষ্য করা যায় যে একেবারে কাদাপাড়া এলাকায় 2 জনকে ধরে ফেলে এবং বাকি 2 জন তারা পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার পরবর্তী রাস্তা উল্টো দিকে পূর্বাচল যে ক্লাস্টার আবাসন সেখানে কিন্তু ঢুকে পড়ে। একজন সিঁড়ি দিয়ে একেবারে ছাদে উঠে পৌঁছে যায় এবং সেখান থেকে কিন্তু একেবারে কেউ দেখতে পেলে কার্নিশ দিয়ে অন্যত্র বিল্ডিংয়ে যাওয়ার চেষ্টা করে, অন্য একজন আবাসনের অন্য দিক দিয়ে পালিয়ে যায়। তো যে ব্যক্তি ছাদে উঠে পড়েছিল তাকে কিন্তু যখন সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, পাশেই আইপিএস কোয়ার্টার, সেখানে ঢুকে পড়ে। সেখানে নিরাপত্তারক্ষী তারা যখন তাকে ধাওয়া দেয় এবং সেখান থেকে যে টেনিস একাডেমি রয়েছে সেখানে কিন্তু মূলত সেখান থেকে এই সাব শুটারটিকে ধরে ফেলে এবং এই যে গোটা ঘটনায় সব মিলিয়ে 3 জনকে পুলিশের পক্ষ থেকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। এখনো একজনের খোঁজে কিন্তু খোঁজ হচ্ছে। অন্যদিকে রাজস্থান পুলিশ তারা কিন্তু একটি টিম কলকাতায় ইতিমধ্যে এসে পৌঁছেছে। আজকেই তারা আদালতে অভিযুক্তদের পেশ করবে। পেশ করার পরবর্তী ক্ষেত্রে ট্রানজিট রিমান্ডে তারা রাজস্থানে নিয়ে গিয়ে কিন্তু এখন তো ফুলবাগানে যে ফুলবাগান থানায় রাজস্থানের পুলিশ পৌঁছেছে, তাদের কি কাজকর্ম এবং তারা এই যে একজন নিখোঁজ সে অবস্থায় কি বলছে রাজস্থান পুলিশ? তো এখনো পর্যন্ত একজন যে নিখোঁজ রয়েছে তাদের খোঁজে কিন্তু পুলিশের অর্থাৎ কলকাতা পুলিশের সমস্ত রকম সহযোগিতা তারা নিচ্ছে। তার কারণ এই অভিযুক্ত কোথা থেকে পালিয়েছিল গোটা সিসিটিভি ফুটেজ পুলিশের পক্ষ থেকে সংগ্রহ করে খতিয়ে দেখা হচ্ছে। কিন্তু এই যে গোটা যাবতীয় ঘটনা যে ঘটেছিল সেই পরিপ্রেক্ষিতে তারা যেহেতু অভিযুক্ত 3 জনকে ট্রানজিট রিমান্ডে রাজস্থান নিয়ে যাবে, সেই কারণে আদালতে তোলার আগে যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যেই সেগুলো করছে। কারণ অভিযুক্তদেরকে আজকে আদালতে পেশ করে আজকেই ট্রানজিট রিমান্ডে নিয়ে যাবে। কিন্তু অন্য যে অভিযুক্ত এখনো অধরা তার খোঁজে কিন্তু কলকাতা পুলিশের সহযোগিতা নেওয়া হচ্ছে এবং তাদের পক্ষ থেকে এই খোঁজ করা হচ্ছে। দেখা যাক এই জুবের আহমেদ কবে ধরা পড়ে, কত দ্রুত পদক্ষেপ করা হয়। এবার চলে যাব অনুপ তোমার কাছ থেকে একবারে পূর্বাচল যে আবাসন, সল্টলেকের পূর্বাচল আবাসনে রাত্রিবেলা হুলুস্থুল পড়ে যায়। একজন ঢুকে পড়ে, ঢুকে চোর 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 চিৎকার করতে শুরু করে। কিন্তু বাসিন্দারা সচেতন ছিলেন, এই খুনিকে বিশ্বাস করেননি বাসিন্দারা। পূর্বাচলের আবাসনে গা ঢাকার চেষ্টা এই খুনির, আবাসনের কার্নিশে লুকিয়ে থাকার চেষ্টা, আবাসনের বাসিন্দাদের চিৎকারে কার্নিশ থেকে ঝাঁপ দুষ্কৃতীর। এটা মেন এন্ট্রান্সের সামনে দিয়ে উনি এটা খুলের ভিতরে ঢুকে পড়েন। আমি এই দরজাটার আওয়াজ পাই, চোরা হ্যাঁ বলতে বলতে সামনে চলে আসেন। এবার আমি উনি বেসিক্যালি আমার চেয়েও মানে বেশ খানিকটা লম্বা এবং বেশ স্টাউট, ওনাকে দেখে খুব ভালো লাগে না। আমি সঙ্গে সঙ্গে দরজা খুলে বলি আপনি বেরিয়ে যান। উনি বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি তারপর চোর চোর বলেছি। না, এখানে তালা দেওয়া ছিল না। বললাম তো এই জায়গাটা খুবই সেফ নেবারহুড, মানে এখানে বাইরে সবসময় পুলিশ থাকে। ইনফ্যাক্ট এই ঘটনাটার সঙ্গে সঙ্গে আমি কয়েকজনকে দেখি যে সবাই চলে আসে। বেরিয়েতে যেই চোর চোর বলেছে চিৎকার করি, উনি সঙ্গে সঙ্গে সিঁড়ি ধরে ছাদের দিকে উঠে যায়। তো এম থেকে এলে যান এবং এল থেকে ওনারা ভদ্রলোক উনি পাইপ বেয়ে নেমে এসে ওদিক দিয়ে বেরিয়ে যান আর কি। আমার ঘরের ভিতরে ঢোকা বেরোনোর মধ্যে সময় ম্যাক্সিমাম 5 সেকেন্ড। উনি বেরিয়ে উপরে এই পুরো ঘটনাটা ঘটা মোটামুটি 8 ঘন্টা এরকম আর কি চল। কলকাতা পুলিশের হাতে রাজস্থানের 3 খুনি এবং গতকাল রাতে ঠিক যে আবাসনে এই 3 খুনিকে ঘোরাঘুরি করতে দেখা যায় সেই আবাসনে ইতিমধ্যে আমরা এসে পৌঁছেছি। জওহরদি স্টেডিয়াম, সেই স্টেডিয়ামের ঠিক উল্টো দিকে এই পূর্বাচল আবাসন এবং প্রথমে যে ঘরে ঢোকে এই দুষ্কৃতীরা সেই ঘরের ছবি দেখাবো। ঠিক এই এন্ট্রান্স থেকে একাই ঢুকে আসেন এবং আসার পরে এই ঘর হয়ে পাশের যে ঘর রয়েছে সেই ঘরের নির্দ্বিধায় চলে যায় ওই দুষ্কৃতী এবং তখন এই যে রুমে এই ঘরে যে বাসিন্দা ছিলেন তিনি যখন জিজ্ঞাসা করেন যে কি হয়েছেন, কেন আপনি এখানে ঢুকেছেন, তখন হিন্দিতে তিনি বলেন যে চোর আয়া হে। তখন কিছুটা সন্দেহ হয় এই যে রুমের বাসিন্দা, সেই ঘরের বাসিন্দা, তিনি আবার এই যে এন্ট্রেন্স সেই এন্ট্রেন্স দিয়ে কিন্তু একেবারে বাইরে বের করে দেন এবং এই যে আমরা ইতিমধ্যে দাঁড়িয়ে রয়েছি এম বিল্ডিংয়ে আবাসনের এবং এম বিল্ডিংয়ের যে ছাদ সেই ছাদ থেকে এল বিল্ডিংয়ের ছাদের দিকে পৌঁছে যায় ওই দুষ্কৃতী বা ওই খুনি। পরবর্তীতে ফুলবাগান থানার হাতে গ্রেফতার হতে হয় তাকে। ঘরের মধ্যে ঢুকে গিয়েছে খুনি।
খুনি, ভাবুন কি অবস্থা। তারপরে ছাদে চলে যায়, যেটা বলছিলাম, কার্নিশ থেকে ঝাঁপ দেয় এই খুনি। অর্থাৎ এইভাবেই গতকাল পূর্বাচল আবাসনে হুলুস্থুল পড়ে যায়। ছাদের দরজাটা ভেঙে ও ছাদে চলে যায়। আমি 2-3 জন মিলে ছাদে গেলাম। ছাদে তখন অন্ধকার, লাইট নেই, তো মোবাইলের ক্যামেরা দিয়ে চারদিকটা ছাদটা দেখলাম, তো কোথাও কিছু দেখতে পেলাম না। দরজাটা ভাঙা ছিল, কারণ দরজাটা ভাঙা থাকে না, দরজায় একটা তালা মারা থাকে। না, পুরো দরজাটা আপনার ওই কবজা থেকে ভেঙে ফেলেছে, একটা পাল্লা ঝুলছে। অবভিয়াসলি আমরা আতঙ্কিত, মানে এত বছর ধরে আছি এখানে, তো কখনো কোনো দিন এর ধরনের ঘটনা ঘটেনি। আবাসনের ঘর থেকে যখন তাকে বাইরে বের করে দেওয়া হয়, তখন ঠিক এই সিঁড়ি দিয়েই 4 তলার ছাদে উঠে যায় ওই খুনি। এবং আমরা ইতিমধ্যে রয়েছি এই পূর্বাচল আবাসনের এম বিল্ডিংয়ে। সেই খুনি চলে যায় এল বিল্ডিংয়ের ছাদ হয়ে। আমি ছাদের ছবিটা দেখাবো, এবং 4 তলায় ছাদ রয়েছে এমনটাই জানা যাচ্ছে। ঠিক কিভাবে, কোন পথে এক বিল্ডিং থেকে অন্য বিল্ডিংয়ে গেল, সেটাই এখন আপনাদের সামনে তুলে ধরবো। ঠিক এই রাস্তা হয়ে 4 তলার ছাদে পৌঁছয় রাজস্থানের ওই খুনি। এবং আমরা ইতিমধ্যে রয়েছি এই আবাসনের এম বিল্ডিংয়ে। এম বিল্ডিং থেকে সরাসরি এল বিল্ডিংয়ে পৌঁছে যায় ওই খুনি। এবং ঠিক যে রাস্তা দেখানো হচ্ছে, এই রাস্তা হয়ে কিন্তু গতকাল রাতে ব্যবহার করে ওই খুনি, এই রাস্তা ব্যবহার করে এবং এই এক বিল্ডিং থেকে অন্য বিল্ডিংয়ে কার্যত চলে যায়। এবং সেই বিল্ডিংয়ের কার্নিশ থেকেই তাকে দেখতে পান স্থানীয়রা, পরবর্তীতে পুলিশে খবর দেয়। স্বাভাবিকভাবেই এই যে আবাসন রয়েছে, সেই আবাসনে একাধিক ঘর রয়েছে, একাধিক বৃদ্ধ এবং বৃদ্ধা বাসিন্দা রয়েছেন, তারা কিন্তু আতঙ্কিত। তারা বলছেন যে এইভাবে একজন খুনি রাজস্থান থেকে পালিয়ে এসে সে কিভাবে তাদের আবাসনে ঢুকে পড়লো, স্বাভাবিকভাবেই তাদের কপালেও চিন্তার ভাঁজ। ক্যামেরায় রাজীবের সঙ্গে প্রীতি, নিউজ 18 বাংলা। এই 4 জন খুনি তারা কি করেছিল রাজস্থানে, সরাসরি চলে যাব প্রতিনিধি প্রকাশের কাছে। প্রকাশ, क्या किया था ये 4 गुंडों ने? अयन, बताना चाहूँगा कि इन चारों आरोपियों ने, जिनमें से 3 को पश्चिम बंगाल के अंदर कल रात पुलिस ने गिरफ्तार कर लिया। इन सभी चारों आरोपियों ने कुचामन शहर के अंदर एक व्यापारी की जिम के अंदर एक्सरसाइज करते हुए सुबह करीब 5:40 पर गोली मारकर हत्या कर दी गई थी। जिसके बाद ये चारों आरोपी राजस्थान के अलग अलग कच्चे रास्तों से भागते हुए ये राजस्थान से बाहर चले गए और पश्चिम बंगाल पहुंच गए। वहीं पुलिस भी इनका पीछे करते करते जयपुर के पास इनकी हत्या में काम में ली गई स्कॉर्पियो को बरामद किया। वहीं जयपुर के पास ही नरेना गांव के अंदर इनके द्वारा जिग्ना पिस्टल जो इस हत्याकांड में शामिल की गई थी, उसे बरामद किया गया। वहीं पुलिस लगातार इन आरोपियों का पीछा करते हुए पश्चिम बंगाल पहुंची और राजस्थान की स्पेशल पुलिस टीम ने पश्चिम बंगाल पुलिस की सहायता से इन चारों आरोपियों को कल देर रात गिरफ्तार करना बताया गया है। जी, बहुत बहुत शुक्रिया। इस घटना को अंजाम करने का जो फिरौती थी वो पवन चारण ने ली थी, और उसके बाद में पवन चारण और गणपत ने इस फिरौती को लिया। दिन रात मेहनत करके डिडवाना जिला पुलिस ने 72 घंटे से कम समय में इसमें सारे अज्ञात हमलावरों की पहचान कर ली है। इन सभी मुख्य आरोपियों को सहयोग देने वाले 7 आरोपियों को हमने गिरफ्तार कर लिया है। इस पूरी घटना में जो वाहन इस्तेमाल हुआ, उस वाहन को पुलिस के द्वारा जब्त किया जा चुका है। और इसी के साथ साथ जो ये 4 आरोपी है जो अभी फरार है, चारों ही आरोपी 25,000 का इनाम घोषित किया जा चुका है। हमारी 100 से ज़्यादा अधिकारी कर्मचारी की टीमें अलग अलग राज्यों में कैंप किए हुए हैं और इनकी धरपकड़ के प्रयास जारी है। इसमें जितने भी आरोपी हैं सभी का हम ऐसा इलाज करेंगे कि किसी की ऐसा साहस नहीं होगा दोबारा करने का। আর ইতিমধ্যে এই 4 খুনি, তাদের মধ্যে 3 জনকে গ্রেফতার এবং একজন ফেরার। তারপরেই সল্ট লেকে স্টেডিয়ামের পাশে যে হোটেল, সেই হোটেলের সামনে এই ব্যাগকে ঘিরে চাঞ্চল্য। এই ব্যাগ কি দুষ্কৃতীরা, অর্থাৎ এই খুনিরাই ফেলে গিয়েছে, এরকমটাই সন্দেহ করা হচ্ছে। 2টো পরিত্যক্ত ব্যাগ। কথা বলবো প্রতিনিধি অনুপের সঙ্গে। অনুপ, এখনো পর্যন্ত কি খবর? পুলিশের
জানতে পারছি যে দুটি ব্যাগ উদ্ধার হয়েছে, যে চাঞ্চল্য ছড়িয়েছিল সেটা হচ্ছে যে গতকালকে যে রাতের বেলা যে পরিস্থিতি হয়েছিল, যেখানে রাজস্থানের যে যারা 7 ফুটের গ্রেপ্তার করা হয়েছিল তারা কিন্তু সেখানে এই দুটি ব্যাগ ফেলে গিয়েছিল এমনটাই মনে করছে। সেই কারণে পুলিশের পক্ষ থেকে যখন খবর পায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়, দুটি ব্যাগই সেখান থেকে উদ্ধার করেছে। কিন্তু যে জায়গায় গতকাল রাতে ঘটনা হচ্ছিল সেখান থেকে উদ্ধার করা হচ্ছে ব্যাগ দুটির মধ্যে কি আছে যাবতীয় বিষয় পুলিশ খতিয়ে দেখছে। এটা পুলিশ ফুটেজ দেখেও জানতে পারছে এই যে ব্যাগ দুটি, সেই ব্যাগ দুটি হচ্ছে যে 3 জন গ্রেপ্তার হয়েছিল তার মধ্যে একজন এখনো পলাতক, তাদেরই এই ব্যাগগুলো ছিল। ব্যাগের মধ্যে কি আছে যাবতীয় বিষয় তার মানে কনফার্ম করেছে পুলিশ অনুপ, যে পুলিশ কনফার্ম করেছে যে এই ব্যাগ দুটি ওই খুনিদেরই, তাই তো? একেবারে এই যে দুটি ব্যাগের কথা বলা হচ্ছে এই ব্যাগ দুটি তাদেরই, এমনটা কিন্তু পুলিশের পক্ষ নিশ্চিত করা যায়। ফুটেজ, সেই ফুটেজ থেকে কিন্তু এক প্রকার নিশ্চিত পুলিশ। সেই কারণে পুলিশের পক্ষ থেকে ব্যাগের মধ্যে কি আছে, ব্যাগের মধ্যে বেশ কিছু আই কার্ড থেকে শুরু করে বিভিন্ন রকম কিছু নথি পাওয়া গেছে, সেই সমস্ত বিষয়গুলো ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে এই মুহূর্তে খতিয়ে দেখা হচ্ছে। ওকে।